My dear learners, today is the third time when we are going to read the play Sisters, lesson number 8 of class 4, page number 91. Before today, we read this play 2 days. Then we saw for learning English, Bikash got a job in postal department. So the family of Bikash is very happy. For doing the course English, Bikash has got the job of postal department easily. Naturally, nowadays there is a trend to learn English. Nowadays we see that there is a trend to learn English in educated family, especially the students want to learn spoken English. That is why Bengali language and English language are talking about it. Remember, here English language and Bengali language are acting as human beings. You will know that this is a work of personification which is done in literature. Nowadays, everybody wants to learn English. Naturally, Bengali language is afraid. Bengali language is worried. The play starts from here today. At first, I am reading the text. Listen to me with attention. Later, I will tell you its Bengali meaning. So, open at page 91. I am starting. English language. Sister? Bengali language. Yes. English language. You look worried. Will you tell me why? Bengali language. I was the queen of Bengal's speech. This is my land, my people. But now everyone is needing to learn English. English language. You see, India is a big country. People speak in different languages here, but many of them know English. I help them to understand each other. Bengali language. You are right. English language. I link the different regions together. So I am needed for my usefulness. But you live in the hearts of your people. Family. She points to the family on the floor mat. Bengali language. Shall we stay like sisters then? English language. Yes. Come. Let's hold hands. They hold hands. Music plays. The light dims. The curtain falls. You have heard. I read it. Now I am reading again and trying to tell its Bengali meaning. English language. Sister, ইংরেজি ভাষা বলছে। বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ইয়েস। বাংলা ল্যাঙ্গুয়েজ বলল হ্যাঁ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইউ লুক ওয়ারিড, তোমাকে বিব্রত দেখাচ্ছে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি আমাকে বলবে কেন? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ। আমি, দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার দেশ,
মাই পিপল, আমার লোকজন, বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকেই ইংরেজি শিখতে আগ্রহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ সি, তুমি দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ একটা বিরাট দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, লোকেরা এখানে বিভিন্ন ভাষায় কথা বলে, বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদের একে অপরকে বুঝতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি সংযোগ স্থাপন করি বিভিন্ন এলাকাকে একসঙ্গে। সো আই এম নিডেড, তাই আমার প্রয়োজন, ফর মাই ইউজফুলনেস, আমার দরকারের জন্য। বাট ইউ লিভ ইন দি হার্টস অফ ইউর পিপুল, কিন্তু তুমি তোমার লোকেদের হৃদয়ে বাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, এই ফ্যামিলিটির দিকে দেখাও। শি পয়েন্টস টু দি ফ্যামিলি অন দি ফ্লোর ম্যাট, সে ইঙ্গিত করলো সেই মেঝের মাদুরের উপরে পরিবারটির দিকে। কোন পরিবার? তোমরা আগে দেখেছো যে বিকাশের বোন আর ওর মা, তাই না? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোন হিসেবে থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইয়েস কাম, হ্যাঁ এসো, লেটস হোল্ড হ্যান্ডস, আমরা আমাদের হাত ধরি। দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরল। মিউজিক প্লেস, সঙ্গীত বাজলো। দি লাইট ডিমস, আলো অস্পষ্ট হয়ে এলো। দি কার্টেন ফলস, পর্দা নেমে এলো। এর অর্থ নাটকটা শেষ হলো। এখন আমরা যেসব একটু কঠিন শব্দগুলো জানলাম সেগুলো একটু মানে জানার চেষ্টা করি। দেখো, অরিড মানে ভীত, তাই না? অরিড, ভীত বা চিন্তিত। কিন, KWN, কিন মানে আগ্রহী। স্পিচ মানে বক্তব্য, তাই না? কান্ট্রি, প্রথম থেকে তোমরা জানো দেশ। ডিফারেন্ট, আলাদা আলাদা। ল্যাঙ্গুয়েজেস, ভাষাগুলো, তাই না? আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। লিঙ্ক, LINK, লিঙ্ক মানে সংযোগ স্থাপন করা, কমিউনিকেট, তাই না? ডিফারেন্ট, আলাদা। রিজিয়ন্স হচ্ছে এলাকা। নিড মানে প্রয়োজন। ইউজফুলনেস মানে প্রয়োজনীয়তা। ইউজ মানে ব্যবহার করা, কিন্তু ইউজফুলনেস প্রয়োজনীয়তা, এটা বিশেষ্য পদ, নাউন বলে যাকে। আচ্ছা, হার্টস হচ্ছে হৃদয়। পিপুল লোকজন। ফ্লোর ম্যাট তো জানো, মেঝের মাদুর, বা ফ্লোর ম্যাট এক ধরনের মাদুর পাওয়া যায় যা মেঝেতে পেতে দেওয়া হয়। আচ্ছা, হোল্ড মানে ধরা, আর ডিমস মানে অস্পষ্ট হয়ে আসা, ঠিক আছে? আর পর্দা মানে ইংরেজি কার্টেন, কার্টেন হলো পর্দা, হলো। তাহলে আমরা এই নাটকের 91 পৃষ্ঠা পড়লাম। এখন এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেব, কিছু অপোজিট ওয়ার্ড শিখব, সেগুলো করার চেষ্টা করব যাতে আমাদের শেখাটা সম্পূর্ণ হয়। আমরা ইংরেজি পড়ি কেন? সো দ্যাট উই ক্যান রাইট আওয়ার সেলভস, যাতে করে আমরা নিজেরা লিখতে পারি। সো দ্যাট উই ক্যান রাইট অ্যান অ্যাপ্লিকেশন, যাতে আমরা আবেদনপত্র লিখ টু এনি অফিস, যে কোনো অফিসে। অর সো দ্যাট উই ক্যান স্পিক ইন ইংলিশ উইথ ফরেনার্স অর দ্য পিপল অফ আদার স্টেটস, যাতে আমরা বিদেশি বা অন্যান্য রাজ্যের লোকেদের সঙ্গে কথা বলতে পারি, তাই না? দেখো, এখানে প্রশ্ন আছে, এরকম হতে পারে যে হু ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলি লিটারেচার, বা হু ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলস ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার রানী কে ছিল? একটা কথা মনে রাখবে যে হু দিয়ে প্রশ্ন থাকলে উত্তরটা খুব সোজা, শুধুমাত্র হুটাকে আমরা তুলে দেব, তার জায়গায় উত্তরটা বসিয়ে বাদ বাকি পুরোটা লিখে ফুল স্টপ দেব। তাহলে কি হবে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ডাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডু? ইংরেজি ভাষা কি করে? হোয়াট ডাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডু?
তুমি এক কথায় বলতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস অ্যাজ এ লিঙ্কার অ্যামং ডিফারেন্ট সাবজেক্ট ল্যাঙ্গুয়েজেস। কি বললাম? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস অ্যাজ এ লিঙ্কার অ্যামং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ইংরেজি ভাষা সংযোগ স্থাপন করে বিভিন্ন ভাষার মধ্যে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ অরিড? বাংলা ভাষা কেন ভীত? এক কথায় যদি আমরা বলি কি উত্তর হতে পারে? যে আজকাল সকলেই ইংরেজি শিখতে আগ্রহী, তাই বাংলা ভাষা চিন্তিত বা ভীত। তাহলে হোয়াই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ অরিড এর উত্তর কি হবে? নাওয়াডেজ এভরিবডি is keen to learn English, বা nowadays everybody is eager to learn English, hence Bengali language is arid. হলো। এবার আমরা কতগুলো অপোজিট ওয়ার্ড বলবো। দেখো এর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তুমি যেটুকু পড়লাম আজকে তার মধ্যে থেকে পেয়ে যাবে। দেখো ব্রাইট অপোজিট কি? পেল। অ্যালোন মানে একাকী, এর অপোজিট কি? একসঙ্গে, টুগেদার হবে। রং মানে ভুল, এর অপোজিট আমরা বলতে পারি কি? রাইট। সেম মানে একই রকম, ডিফারেন্ট। স্মল একদম সোজা, বিগ। ব্রাদার আরো সোজা, এর অপোজিট সিস্টার। তাই না? এগুলো দিয়ে আমরা অপোজিট ওয়ার্ড শিখতে পারি, আমরা করতে পারি মেক সেন্টেন্স। বিভিন্ন যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা দিয়ে একাধিক মেক সেন্টেন্স করা যায়। তো আমাদের সেগুলো চেষ্টা করতে হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট মেক সেন্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ক্যান ডু দি ওয়ার্ক অফ মেক সেন্টেন্সেস yourself without any help of book, then your English language learning will be completed. So always give stress on make sentence. Make sentence হচ্ছে ইংরেজি ভাষা শেখার সবচেয়ে ভালো উপায়। তুমি বইয়ের চাইতে ভালো উপায়। তুমি বইয়ের বাইরের থেকে নিজের মতো করে বাক্য রচনা করবে। ইট ইজ এ ক্রিয়েশন, এটা হলো একটা সৃষ্টি। ইফ ইউ make sentence yourself, then your confidence will enhance, your confidence will increase, তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। So it will help you a lot to learn English. তাই আমি বলবো সব সময় বাক্য রচনার উপরে জোর দেবে। Like my previous lesson, now I am giving you some activities. I hope you will try to solve these activities with care. These activities will help you to know English. So I think you will try your best to work out the activities correctly. Okay, thanks. If you need, you may ask your parents, and with me you talk too. Here is my lesson over. See you again.